আবার নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আজকের রেসিপি আমার গাজরের হালুয়া। আমি গাজর নিয়ে নিয়েছি বেশ কয়েকটি। এবার গাজরগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি ছিলে নেব। দেখুন গাজরগুলো আমি বটির সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা যেভাবে পারবেন সেইভাবে খোসাটা ছাড়িয়ে নেবেন। আমি বটিতে ভালো করে গাজরটা ছাড়িয়ে নিচ্ছি। এবার একটি গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নেব সব গাজরগুলো। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে ঘি দিয়ে দিলাম। এবার আমি কিছুটা চিনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি একটা মিক্সিতে পেস্ট করে নেব। আর কিছু আমি নিয়েছি কাজু বাদাম, আমন্ড কুচি আর কিশমিশ। এই তিনটে আমি ভালো করে ঘিয়ে ভেজে নিচ্ছি। এবার হয়ে গেছে, কিশমিশগুলো ফুলে উঠেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। ভেজে নিলে হালুয়াটা খেতে টেস্ট হয়, খেতে খুব সুস্বাদু হয়। আবার কড়াই ঘি দিয়ে দিলাম। এবার এলাচ ঠুকে রাখা আর তেজপাতা আমি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দুটো তেজপাতা কেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার গ্রেট করে রাখা গাজরটা আমি দিয়ে দিচ্ছি। সব দিয়ে দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। নাড়তে হবে অনবরত, যেন লেগে না যায়, আর জলটাও যেন শুকিয়ে যায় একদম। দেখুন এখনো জল আছে, এখনো জলটা কম মরেনি। আবার ভালো করে নেড়ে যাব আমি, নাড়তেই থাকতে হবে। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে মিষ্টিটা খেতে একটু স্বাদটা বেশ সুন্দর লাগে। লবণ না চাইলে নাও দিতে পারেন। দেখুন শুকনো শুকনো হয়ে এসছে। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমার চিনেবাদাম পেস্টটা ঢেলে দিচ্ছি। চিনেবাদাম পেস্টটা দিলে গাজরের সাথে হালুয়াটা দারুণ টেস্টফুল হয়। একটু ভাজা ভাজা করে নিচ্ছি, নেড়ে নিচ্ছি। এবার আমি গাজরের সাথে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন একদম মিশে গেছে। এবার আমি খোয়া ক্ষীর ছিল কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা দিলে হালুয়াটা খেতে খুব ভালো লাগে। আবার ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে। নাড়তেই থাকতে হবে, নাহলে তলায় ধরে যাবে। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে মিক্সড করতে হবে। আবার কিছুটা চিনি দিয়ে দিলাম, আবার ভালো করে নেড়ে দেবো। এবার আমি গুঁড়ো দুধ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। গুঁড়ো দুধটা দিলে হালুয়াটা খুবই টেস্টফুল হবে। ভালো করে মিক্সড করে নিতে হবে। এবার আমি ভেজে রাখা আমন্ডস, কাজু বাদাম, কিশমিশ ওপর থেকে ছড়িয়ে দিলাম। ভালো করে মিক্সড করে দিচ্ছি। এবার আমি গরুর দুধ ফুটিয়ে রাখা গাঢ় করে নিয়েছিলাম, সেটা কিছুটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। গ্যাসটা এখন মিডিয়ামে রাখতে হবে। দেখুন টেনে নিয়েছে। এবার আমি ওপর থেকে ঘি ছড়িয়ে দিচ্ছি। লাস্টে ঘিটা দিতেই হবে, তাহলে সেন্টটাও সুন্দর হবে, খেতেও টেস্ট লাগবে। দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। হয়ে গেছে আমার রেডি গাজরের হালুয়া। কিছুটা আমন্ডস কুচি ওপরে ছড়িয়ে দিলাম। আবার নতুন রেসিপি নিয়ে